আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন লেবু-টেকনো বাংলা এবং আমি সঙ্গে আছি মোহাম্মদ নাইব আলী। তো বন্ধুরা, লেবু-টেকনো বাংলার আজকে টিউটোরিয়ালে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে একটি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কিভাবে আপনার ব্লগ স্পট সাইটটি গুগল সার্চ কনসোল ওয়েবমাস্টার টুলসে HTML ফাইল ভেরিফাইড করবেন এই সম্পর্কে জানতে আমার চ্যানেলের পাশে থেকে পুরো ভিডিওটি দেখবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন হিসেবে দেখছেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস। তো বন্ধুরা, আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে। তবে যাবার আগে আমার চ্যানেলটি যেভাবে সাবস্ক্রাইব করবেন, ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তারপর পাশে একটি বেল ভাসবে সেখানে ক্লিক করলে, উপরে একটি রিঙ্গিং বেল ভাসবে সেখানে ক্লিক করলে আমার দেওয়া টিউটোরিয়ালগুলো অতি তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। বিজ্ঞান ও প্রযুক্তি অগ্রগতিতে এগিয়ে লেবু-টেকনো বাংলা এবং আমি সঙ্গে আছি মোহাম্মদ নাইব। বন্ধুরা, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, লেবু-টেকনো বাংলা আজকে টিউটোরিয়ালে যা শেয়ার করতে যাচ্ছি তা হলো ফোন দিয়ে, একটি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কিভাবে আপনার ব্লগ স্পট সাইটে HTML ফাইল ভেরিফাইড করবেন গুগল সার্চ কনসোলের মাধ্যমে, এই সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। এই জন্য আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনার ব্লগ সাইটটিতে ঢুকবেন। আমার ব্লগ সাইটটি চ্যানেল বাংলা নিউজ, লক্ষ্য করুন ব্লগ সাইটটি চ্যানেল এন্ড বাংলা নিউজ। তো এইখানে এসে এই অপশানগুলোর নিচে আমরা আসব, এসে সেটিংস, এখানে সেটিংস অপশানে ক্লিক করব। সেটিংস অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা সার্চ প্রিফারেন্স অপশানে ক্লিক করব। করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে সার্চ কনসোল, এখানে লক্ষ্য করুন সার্চ কনসোল অপশানটি আসবে। এখানে ক্লিক করব। এখানে আমরা এডিটে ক্লিক করব। তো এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমরা উপরে থ্রি লাইনে ক্লিক করব। উপরে থ্রি লাইনে ক্লিক করলাম। করার পর এরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা এই জায়গায় ক্লিক করব। চ্যানেল, আমাদের যে ওয়েবসাইটগুলো আছে ওয়েবসাইটের পাশে ক্লিক করব। তো যে ওয়েবসাইটটি আপনি সার্চ কনসোলে অ্যাড করবেন, ভেরিফাইড করবেন, সেটার উপর আমরা ক্লিক করব। তো আমি চ্যানেল এন্ড বাংলা নিউজ blogspot.com, তো এইটার উপর ক্লিক করব। তো এটার উপর ক্লিক করলাম। করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা স্ক্রলিং করে নিচে এসে সেটিংস অপশনে ক্লিক করব। সেটিংস অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা ওনারশিপ ভেরিফিকেশন, এখানে ক্লিক করব। ওনারশিপ ভেরিফিকেশনে ক্লিক করলাম। ওনারশিপ ভেরিফিকেশন ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা HTML ফাইল এখানে ক্লিক করব। HTML ফাইলে ক্লিক করলাম। করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে যে অ্যারো চিহ্নিত একটি কোড আছে, এই কোডটি অ্যারোর উপর ক্লিক করব। অর্থাৎ এই অ্যারোর উপর ক্লিক করলে ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর এটা, তো আমরা অ্যারোর উপর ক্লিক করলাম। করার পর যে ডাউনলোড হচ্ছে, ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোড হয়ে গেল। এখন আমরা এখানে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমাদের এই ফাইলটি রেডি হয়ে গেল। তো ফাইলটি আমরা কপি করব। তো এখানে লক্ষ্য করুন এই ফাইলটি, এটা আমরা কপি করব। তো কপি করতে গেলে এটার উপর লং প্রেস করব। লং প্রেস করার পর সিলেক্ট অল দেব। তারপর কপি করার পর এটা আমরা ব্লগ স্পট সাইটে পেস্ট করে দেব। তো আমরা এই জন্য
এখানে এটা এই অবস্থায় রাখতে হবে, ভেরিফিকেশন। এই ফাইল করা যাবে না, তো আমরা ব্যাক করি অন্য, আমরা এটা এইরকম রেখে এখন যাব অন্য একটি ব্রাউজার ব্যবহার করব। তো এখন গুগল ব্রাউজার ব্যবহার করি বা অন্য ট্যাব ব্যবহার করি হবে। তো এখানে আমরা blogger.com লিখে সার্চ দেব। নতুন একটি ট্যাবে গেলাম বা নতুন একটি ব্রাউজারে যাই, সেখানে blogger.com লিখে সার্চ, তো ব্লগার লিখে সার্চ দিলাম। অন্য একটি ট্যাবে অন্য একটি অ্যাপস ব্যবহার করে, ওই অ্যাপসটা আমাদের এখন মুছে দেওয়া যাবে না, ওই রকমই রাখতে হবে। রাখার পর অন্য একটি ব্রাউজার ব্যবহার করে আমরা চলে আসলাম আমাদের ব্লগ সাইটে। তো ব্লগ সাইটে লক্ষ্য করুন এই চ্যানেল অ্যান্ড বাংলা নিউজ, যেটা আমি দেখাইছিলাম ওইটা। তো এটা আমরা নিচে আসবো। নিচে আসার পর আমরা থিম অপশনে ক্লিক করব। তো থিম অপশনে ক্লিক করলাম, করার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা এডিট HTML এরকম অপশন আসবে। এখানে আমরা এডিট HTML এ ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে HTML কোডগুলো আসবে। লোডিং হচ্ছে। তো বন্ধুরা চলে আসলো HTML কোডটি। এখানে আমরা এই হেডের নিচে ওইটা যেটা আমরা ডাউনলোড করে কপি করলাম, হেডের নিচে পেস্ট করে দিতে হবে। তো লক্ষ্য করুন, তো আমরা হেডের নিচে ওইটা পেস্ট কপি করে দিলাম। কপি করে দিয়েছে যে এটা কন্টেন্ট গুগল সাইট ভেরিফিকেশন। এটা আমরা ডেস্কটপ মোড করে নিলাম, তাদের সুবিধা হবে ডেস্কটপ মোড। তো ডেস্কটপ মোড করে নিলাম। চারটে মোবাইল মোড ছিল, এটা আমরা ডেস্কটপ মোড করে নিলাম। নেওয়ার পর এই সম্পূর্ণ ছবিটা আসবে। তো আমরা এখানে HTML কোডে, তো আমরা সাইটটিকে ডেস্কটপ মোড করে নিলাম। নেওয়ার পর HTML কোডে ক্লিক করলাম। এডিট HTML এ ক্লিক করলাম। করার পর এরকম ইন্টারফেস হলে এখানে লক্ষ্য করুন হেডের নিচে, এখানে যে লক্ষ্য করুন হেড যেখানে শুরু হয়েছে, তো হেডের নিচে তো আমি এটা কপি করে দিলাম। আমরা ওটা কপি করে পেস্ট করে দিলাম। তো তখন পেস্ট হয়ে গেল। এত মোবাইল দিয়ে আসলে পেস্ট এভাবেই হয়, বোঝা যায় না। কম্পিউটারের সুবিধা যে মেটা কন্টেন্ট গুগল সাইট ভেরিফিকেশন গুগল নাম্বার, তো এই যে পেস্ট করে দিলাম গুগল সাইট
ভেরিফিকেশন ওই কোডটি এখানে আমরা পেস্ট করে দিলাম, দিয়ে আমরা উপরে সেভ থিমে ক্লিক করব। সেভ থিমে ক্লিক করলে আমাদের এটি সেভ হয়ে যাবে এবং আমাদের এটা সেভ হয়ে ট্যাবটিতে এখানে এসে আমরা ভেরিফাই অপশনে ক্লিক করব। এটা সাধারণত 2-3 ঘন্টা বা 24 ঘন্টা পর্যন্ত সময় নিতে পারে। তো এখানে আমরা ক্লিক করব, করে দেখি ভেরিফাই। তো এখানে ক্লিক করলাম, তো ভেরিফাই সাকসেসফুল হবে। সাধারণত 24 ঘন্টা পর্যন্ত সময় নিতে থাকে, 12 ঘন্টা থেকে 24 ঘন্টা। তো এখানে ক্লিক করলেই ভেরিফাইড হয়ে যাবে। তো বন্ধুরা আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।